এই মুহূর্তে আবহাওয়ার আপডেটে হাওয়া বার্তা চ্যানেলে অসংখ্যভাবে ধন্যবাদ জানাচ্ছি আপনাদেরকে। আজ বৃহস্পতিবার 8ই আগস্ট। আমরা আজকে বিক্ষিপ্ত বৃষ্টি ছাড়া জোর কোনো বৃষ্টিপাত অর্থাৎ ভারী বৃষ্টিপাত বা অতি ভারী বৃষ্টিপাত কোনোটাই পাবো না, ঠিক আছে। হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত, তবে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা খুব একটা জোরালোভাবে নেই। হালকা বৃষ্টিপাত হতে পারে, কোন কোন জায়গাতে হবে। আমরা প্রথমত বৃষ্টিপাত পেতে চলেছি পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম মেদিনীপুর, বর্ধমান, সোনামুখী, কামাখ্যানগর, উড়িষ্যা, এখানে পুরী, দীঘা, কিছুটা পিরোজপুর, ঢাকা, কিছুটা ত্রিপুরা। এবারে যদি উত্তরবঙ্গের ব্যাপারটা আমরা দেখাই, উত্তরবঙ্গের দিকটা একটু নিয়ে যাচ্ছি। উত্তরবঙ্গের দিকটা নিয়ে গেলে আমরা কি পাবো না, আমরা এখানে গ্যাংটক, শিলিগুড়ি, আলিপুরদুয়ার, ভুটান এইগুলোর দিকে একটু বৃষ্টির সম্ভাবনা। কীরকম বৃষ্টিপাত হবে না, মাঝারি বৃষ্টিপাতের পাশাপাশি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে। তো এবারে যদি আমরা এটাকে বেলার দিক করে নিয়ে যাই, দুপুরের দিক করে নিয়ে যাই, এটা কি কোনো ভারী বৃষ্টিপাতের ইঙ্গিত দিচ্ছে? দেখুন, সর্বত্র জায়গাতেই বৃষ্টিপাত হবে, প্রত্যেকটা জায়গাতেই বৃষ্টিপাত। আমরা উত্তরবঙ্গের দিকেও দেখতে পাচ্ছি বৃষ্টিপাত, দক্ষিণবঙ্গের দিকেও দেখতে পাচ্ছি বৃষ্টিপাত, এবং আমরা বাংলাদেশ, ত্রিপুরা, পশ্চিমাঞ্চল, আমাদের দক্ষিণবঙ্গ, আমাদের পুরো টোটালটাই বৃষ্টিপাতের কবলে থাকবে। তবে দেখুন, এক আধটা জায়গায় বৃষ্টিপাত নাও হতে পারে, সমস্ত জায়গায় যে বৃষ্টিপাত প্রযোজ্য সেরকম কিন্তু কোনো ব্যাপার নেই। আমরা একবার উপগ্রহ রেডার অ্যানিমেশন চিত্রের মাধ্যমে প্রবেশ করব। আমরা ভিডিও শর্ট করব এবং ছোট করে দেখানোর চেষ্টা করব। আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি উপকূলে কিন্তু প্রচণ্ড পরিমাণে মেঘ রয়েছে। কোন কোন জায়গায় মেঘ আছে আমরা একটু জায়গাগুলো দেখাবো। পশ্চিম মেদিনীপুর, আরামবাগ, চন্দননগর, কৃষ্ণনগর, কলকাতা, হলদিয়া, সাতক্ষীরা, খুলনা, যশোর, লোহাগড়, খুলনার আশেপাশে বাজ পড়ার আশঙ্কা রয়েছে। বন্ধুরা খুব সাবধানের সহিত কিন্তু ঘোরাফেরার মাঠে কিন্তু যাবেন। এখানে পিরোজপুর, বরিশাল, মতিরহাট, খেপুপাড়া, হলদিবাড়ি, হলদিয়া, এখানে গঙ্গাসাগর, এই জায়গাগুলোর ভিতরে একটা প্রচণ্ড মেঘের বলয় কিন্তু খণ্ড তৈরি হয়েছে, আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন অ্যানিমেশন পেজের মাধ্যমে। তো এইগুলো সিস্টেম থেকে হালকা মাঝারি বৃষ্টিপাত হতে পারে, এর থেকে জোরালো কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা খুব কম রয়েছে। আমরা চেষ্টা করব 5 থেকে 7 মিনিটের ভিডিও বানাতে, ঠিক আছে। আমরা বেশি বড় ভিডিও বানাবো না, দর্শকরা বেশি বড় ভিডিও দেখতে চাচ্ছে না, সেই ক্ষেত্রে অসুবিধা হচ্ছে। আমরা সরাসরি আবার এবারে চলে যাব একটু আমরা টেম্পারেচারে। আমরা সারাদিনে টেম্পারেচার যদি দেখাই, দুটোর সময় যদি টেম্পারেচারটা আজকে দেখাই, 8ই আগস্টের এই টেম্পারেচারটা, বন্ধুরা টেম্পারেচার নিয়ে সেরকম কিন্তু বড় কিন্তু কোনো ঘটনা নেই, ঠিক আছে। টেম্পারেচার কিন্তু খুবই স্বাভাবিক পর্যায়ে রয়েছে, গরম সেরকম থাকবে না, মোটামুটি বৃষ্টিপাত হবে। গরমের দেখুন, একটা গরম গায়ে চ্যাপচ্যাপানি কিন্তু হতে পারে, একটা ঘাম হতে পারে, ডিসকম্ফর্ট লেভেল অর্থাৎ জলীয় বাষ্পপূর্ণ বায়ু আসতে পারে। সেইগুলোর কারণে কিন্তু আমরা মোটের উপরে একটা গরম অনুভূত হতে চলেছে, কিন্তু সেরকম জোরালো যে হিটওয়েভ কন্ডিশন জারি হতে পারে সেরকম কিন্তু কোনো তথ্য বা সেরকম কিন্তু আশঙ্কা আমরা দেখতে পাচ্ছি না। তো এবারে আপনাদেরকে দেখাবো একদম টোটাল বৃষ্টিপাতের সম্ভাবনাগুলো। দেখুন, এখানে এবারে আমরা একদম বিকেলের দিকে নিয়ে যাব। বিকেলের দিকে নিয়ে যাওয়ার পরে কি হচ্ছে, আমরা এখানে কি পাচ্ছি দেখুন। এখানে আমরা পাচ্ছি রংপুর, এখানে আমরা শিলচর, তারপরে এখানটাই পাচ্ছি পশ্চিম মেদিনীপুর, কলকাতা, ধানবাদ, পুরুলিয়া, বাঁকুড়া। এখানটা হচ্ছে যে বিকেলের দিকে, দেখুন বিকেলের দিকে বৃষ্টিপাতের সম্ভাবনা। এবারে আমরা একটু রাতের দিকে যদি যাই বন্ধুরা, রাতের দিকে দেখতে পাচ্ছি আংশিক মেঘলা আকাশ থাকতে পারে পশ্চিমাঞ্চলের জেলার দিকে, কিছুটা থাকতে পারে বাংলাদেশের দিকে, কিছুটা থাকতে পারে উত্তরে বৃষ্টিপাতের একটা সম্ভাবনা থাকছে। এবং এবাকি সিকিম, ভুটানে কিন্তু বৃষ্টির একটা আশঙ্কা থাকছে 8 তারিখ আজকে। এবারে যদি আমরা
আমরা 3 দিনের দেখাচ্ছি, 8, 9, 10 এই 3 দিন, ঠিক আছে। 9 তারিখ যদি দেখাই, 9 তারিখ কি কন্ডিশন হচ্ছে, আগামীকাল উত্তরে কিন্তু ভারী বৃষ্টির সতর্কতা জারি বন্ধুরা। দক্ষিণবঙ্গে আমরা বৃষ্টিপাত পাচ্ছি আগামীকাল। কীরকম বৃষ্টি? মাঝারি বৃষ্টিপাত, জায়গায় জায়গায় ওয়াইড স্প্রেড রেইনফল হতে পারে, ঠিক আছে। কোথায় হবে? আমরা পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম মেদিনীপুর, মোটামুটি শুনুন দক্ষিণবঙ্গ জুড়ে বৃষ্টিপাত হবে না। আবারও বলছি, দক্ষিণবঙ্গ জুড়ে বৃষ্টিপাত হবে না। পশ্চিমাঞ্চল পুরুলিয়া, বাঁকুড়া, ঝাড়গ্রাম, শালবনী, গোয়ালতোড়, চন্দ্রকোনা, ঘাটাল, ক্ষীরপাই, দাসপুর, খানাকুল এই জায়গাগুলোর আশেপাশে বৃষ্টির সম্ভাবনা। ঢাকার আশেপাশে বৃষ্টির সম্ভাবনা। ত্রিপুরা, শিলচর, সিলেট, শিলং এইগুলোর আশেপাশে। এবং এ বাকি উত্তরবঙ্গের 5টা জায়গা, দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার, সিকিম, ভুটান এই জায়গাগুলোতে মাঝারি থেকে ভারী বৃষ্টির আশঙ্কা থাকছে 9 তারিখ, ঠিক আছে। 10 তারিখ দেখুন আস্তে আস্তে কি হচ্ছে, আমরা 10 তারিখ পর্যন্ত আবহাওয়ার আপডেটটা দেখাচ্ছি। তো তারপরে দেখুন 10 তারিখে চেঞ্জ হচ্ছে, 10 তারিখে পরিবর্তন হচ্ছে। একটা পরিবর্তন কি হচ্ছে না, আমরা দেখতে পাচ্ছি ময়মনসিংহ, রংপুর, মালদা, রাজশাহী বিভাগ, মেহেরপুর, তারপরে এখানটার দিকটায় দেখবো কাটোয়া, বর্ধমান, শান্তিপুর, যশোর। 10 তারিখ এটা মোটের উপরে একটা পরিবর্তন আসছে। আমরা দুপুরের আবহাওয়ার আপডেটটা বড় করব এবং একদম টোটাল শেষ লাস্ট টাইম অবধি আমরা দেখাবো। আমরা এই ভিডিওটা একটু শর্ট করছি, আমরা সেই ভিডিওর মাধ্যমে পুরো ব্যাপারগুলো দেখাবো এবং আমরা একদম সংক্ষিপ্ত টাইমের ভিতরে এই ভিডিওটা করব। তো মোটামুটি 10 তারিখ পর্যন্ত দেখা যাচ্ছে দক্ষিণবঙ্গে বিক্ষিপ্তভাবে বৃষ্টিপাতটা থাকছে, বিক্ষিপ্তভাবে বৃষ্টি থাকছে। আমরা যদি 11 তারিখটাও দেখে নেই, দেখুন কি হচ্ছে ব্যাপারটা। দেখুন বন্ধুরা, আমরা কিন্তু দেখছি যে পরিবর্তন হচ্ছে, মাঝারি বৃষ্টিপাত উত্তরে দক্ষিণে এবং কিন্তু বন্ধুরা দেখুন দেখতে দেখতে পরিবর্তন 11 তারিখে একটা গভীর পরিবর্তন হচ্ছে, দেখতে পাচ্ছেন ভারী বৃষ্টিপাত আসছে, ভারী বৃষ্টিপাত ঢুকছে, দেখতে পাচ্ছেন। এখানে দেখুন কোথায় কোথায় হবে এইটা আমরা দেখাবো, এই ব্যাপারটা আমরা পুরোটাই দেখানোর চেষ্টা করব। দেখুন কোন কোন জায়গায় হবে। এখানে গঙ্গাসাগর, এখানে হলদিয়া, এখানে হলদিবাড়ি, শ্যামনগর, পিরোজপুর, বরিশাল, কলকাতা, উত্তর দক্ষিণ দিনাজপুর, চন্দননগর, কৃষ্ণনগর, সাতক্ষীরা, যশোর, লোহাগড়, শান্তিপুর, পাবনা, নাগরপুর, কাপাসিয়া, ঢাকা, কাটোয়া, মেহেরপুর, এখানে আপনার রয়েছে কুমিল্লা, চট্টগ্রাম, মহেশখালী, এইগুলো দিকে কিন্তু বৃষ্টির সম্ভাবনা। 11 তারিখ কিন্তু এই বৃষ্টির সম্ভাবনা। তারপরে কিন্তু ঢাকার দিকে সরে যাচ্ছে, দেখতে পাচ্ছেন একটা গভীর পরিবর্তন। তো বন্ধুরা আপনারা কিন্তু দেখতেই পাচ্ছেন একটা কিন্তু পূর্বাভাসে উঠে আসছে। বন্ধুরা আমরা এই ভিডিওটা একটু লং করে দিচ্ছি, আমরা আরেকটু দেখছি, আমরা 12 তারিখ পর্যন্ত দেখাচ্ছি আপনাদেরকে, আমরা 12 তারিখ অবধি দেখাচ্ছি। 12 তারিখে কি পরিবর্তন হচ্ছে দেখবো একটু, আমরা আপনাদেরকেও দেখাচ্ছি। দেখতে পাচ্ছেন পরিবর্তন, একটা গভীর পরিবর্তন হলো। আবারও কিন্তু আগস্টে আবারও বৃষ্টিপাত, আবারও দক্ষিণবঙ্গে কিন্তু ঝাঁপিয়ে বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে, দেখতে পাচ্ছেন। একদম কিন্তু পশ্চিমাঞ্চল কিন্তু থাকছে, পুরী, দীঘা, এখানে পশ্চিম মেদিনীপুর, পুরুলিয়া, বাঁকুড়া, এখানে কিন্তু কলকাতা, উত্তর দক্ষিণ দিনাজপুর, এখানটায় আপনার রয়েছে পুরুলিয়া, বর্ধমান, শান্তিপুর, কাটোয়া, আরামবাগ, এখানটা আপনার মেহেরপুর, এখানটায় আপনার রয়েছে রাজশাহী বিভাগ, তারপরে রয়েছে এখানে আপনার রয়েছে ময়মনসিংহ, মালদা, এখানে বকড়া, কেশবপুর, কাপাসিয়া, নাগরপুর, কিশোরগঞ্জ এই সমস্ত জায়গার উপরে, তারপরে রংপুর, ঠাকুরগাঁও, তারপরে এখানটায় রয়েছে আলিপুরদুয়ার, তারপরে শিলিগুড়ি, ঠাকুরগাঁও, কুচবিহার, দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কুচবিহার এই সংক্রান্ত জায়গার উপরে বৃষ্টিপাতের ভ্রুকুটি থাকছে 12 আগস্ট। তারপরে ধীরে ধীরে উত্তরবঙ্গের দিকে এবং ঢাকার দিকে সরে যাওয়ার সম্ভাবনা রয়েছে। তো মোটের উপরে আমরা 12 তারিখ অবধি আবহাওয়ার আপডেটটা আপনাদেরকে দেখালাম। এবারে আমরা একটু মেঘমালা মুডে যাব। মেঘমালা মুডে যাবার আগে আমরা একটু বৃষ্টিপাতের পরিমাণটা দেখে নিই। বন্ধুরা 10 দিনের ভেতরে
আমরা দক্ষিণবঙ্গে বৃষ্টির স্প্রেডটা দেখেছেন, ইন্টেন্সিটি দেখেছেন? আমরা যে কলকাতার আশেপাশেটা দেখাই গঙ্গাসাগরের কাছে 282.1 mm বৃষ্টিপাত, গঙ্গাসাগরটার কাছে দেখেছেন 340.4 mm। বন্ধুরা আমরা যেটা দেখতে চলেছি, একটা কিন্তু বৃষ্টি আসতে চলেছে, এটা কিন্তু পরিষ্কার। ঠিক আছে, বৃষ্টি কিন্তু আসতে চলেছে পরিষ্কার। আমরা চলে যাব এই মুহূর্তে মেঘমালা মোড়ে। মেঘমালা মোড় থেকে আজকের পরিস্থিতিটা দেখব, আজকে কোথায় কেমন কি হচ্ছে আমরা একটু দেখছি। সকালবেলা বন্ধুরা মেঘ এবং হালকা বৃষ্টি কোথাও কোথাও হতে পারে, আমরা একটু বেলা বাড়ার সাথে সাথে যাব। একটা দুটোর দিকে মেঘ বৃষ্টির খেলা চলবে। সেরকম কিন্তু আমরা এখনও বলছি বন্ধুরা, ভারী অতি ভারী সেরকম কিন্তু বড় ব্যাপার নেই, হালকা থেকে হালকা মাঝারি বাজ পড়ার আশঙ্কা কিন্তু থাকছে। ঠিক আছে, কিন্তু জলীয় বাষ্প যেহেতু প্রবেশ করছে সেই কারণে বাজ পড়তে পারে, ইন্টেন্সিটি বাজ হতে পারে, মানে বাজের শব্দ হতে পারে প্রচণ্ড পরিমাণে। তো সেরকম কিন্তু সম্ভাবনাগুলো থাকছে। আমরা নেক্সট আওয়ারে দুপুরের আবহাওয়ার আপডেট নিয়ে আসবো। তো অবশ্যই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। থ্যাংক ইউ, ওকে, বাই।